হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ইউজি পিজি বিএড ভর্তি সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। কাজে যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের রাজ্যে টোটাল যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেখানে পিজি এবং বিএড অ্যাডমিশন বা অন্যান্য যে অ্যাডমিশন প্রসিডিওরগুলো শুরু হওয়ার সাথে সাথে যখনই আমরা ভিডিও করব তোমাদের কাছে ভিডিওগুলো আমরা নিয়ে আসতে পারি এবং তোমাদের কাছে পৌঁছেও দিতে পারি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটি হতে চলেছে মেনলি আলিয়া ইউনিভার্সিটি ফোকাসড। আলিয়া ইউনিভার্সিটিতে একাধিক কোর্সেস রয়েছে, যেখানে পিজি বিএড ইউজি কোর্সেসে কিন্তু ভর্তি চলে। ইউজি কোর্সের ভর্তি প্রক্রিয়া অলমোস্ট ডান, কিন্তু পিজি এবং বিএড এ ভর্তির জন্য তোমাদের এখনও সুযোগ রয়েছে। আজকের ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়েছে একটাই কারণে, কেননা অনেক ইউনিভার্সিটি ছিল যেখানে কিন্তু ইউজির রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, কিন্তু যেখানে যেখানে ইউজির রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু এখানে আবেদন করতে পারছে, এবং যাদের যাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি তারাও কিন্তু অ্যাজ এ অ্যাপিয়ার ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারছে। পরে রেজাল্ট পাবলিশ হওয়ার পর তারা কিন্তু এখানে তাদের মার্কশিটটাকে জমা করতে পারবে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার আগে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আলিয়া ইউনিভার্সিটির M.A, M.Sc, M.Com, M.Tech এবং যাবতীয় যে MCA প্রোগ্রাম রয়েছে, জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের উপরে যে MA প্রোগ্রাম রয়েছে সেটা আমরা দেখব, এবং বিএড এ ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগছে, কোন কোন সাবজেক্ট রয়েছে এখানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সেটাও দেখাবো, এবং কি করে আবেদন প্রক্রিয়া হতে চলেছে সম্পূর্ণ তথ্যটা তোমাদের এই ভিডিওতে আজকে দেখাতে চলেছি। কাজেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। এবং আলিয়া ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে আলিয়া ইউনিভার্সিটি হলো রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট, যে কোনো ইউনিভার্সিটির ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য। তো এখানে আমাদের প্রথমে আওয়াত যেটা রয়েছে, আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেটা হয়ে থাকে, তো আওয়াত অ্যাডমিশন টেস্ট যেটা রয়েছে সেই ওয়েবসাইটটাতে চলে এলাম। এবারে বলা রয়েছে প্রথমত এখানে 12/7 পর্যন্ত লাস্ট ডেট। কিভাবে আবেদন করতে হবে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে এখানে দেখো এই ক্লিক হেয়ারে তোমাদের কিন্তু ক্লিক করতে হচ্ছে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে রেজিস্ট্রেশন কি করে করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু রেজিস্ট্রেশন করার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ব্রোশিওর যেটা হয়ে থাকে, অর্থাৎ যেখানে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোর্স ডিটেল যাবতীয় যা কিছু সেগুলো সামনে ওপেন হয়ে গেছে। আলিয়া ইউনিভার্সিটির যে প্রসপেক্টাস রয়েছে সেই প্রসপেক্টাসটি প্রথমত আমরা যদি MBA অ্যাডমিশন দেখছি, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিকিউরড অ্যাটলিস্ট 50% এগ্রিগেট এবং 50% কিন্তু ইংলিশে পেতে হবে। 10+2 প্যাটার্ন BBA MBA যে 5 ইয়ার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম রয়েছে সেই জায়গাটাতে এখানে চলে আসছে। অ্যারাবিকে যারা মাস্টার্স করতে চাইছে 2 বছরের কোর্স, 45% মার্কস কিন্তু থাকতে হচ্ছে অ্যারাবিকে অনার্সের ক্ষেত্রে, এবং বাংলায় যারা করতে চাইছে তাদের বাংলাতে BA অনার্সে কিন্তু 45% থাকতে হচ্ছে। ইংলিশের ক্ষেত্রেও সেম থাকতে হচ্ছে। এবং আমরা যদি দেখছি জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু যারা BSc করে আসবে তারা MScর জন্য এলিজিবল, এবং যারা BA অনার্স করে আসবে তারা কিন্তু M এর জন্য এলিজিবল এখানে বলা হচ্ছে। নেক্সট রয়েছে মাস্টার ইন এডুকেশন, অর্থাৎ এডুকেশনে 50% নাম্বার থাকলে BA অনার্স বা মেজরে সে এখানে আবেদনযোগ্য, এবং বিএডে যদি কেউ 50% পেয়ে থাকে সে এডুকেশনের জন্য মাস্টার্স আবেদনযোগ্য। তারপর ইসলামিক থিওলজি, MA ইন ইসলামিক স্টাডিজ রয়েছে। ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু এখানে রয়েছে 50% মার্কস পেতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে 50% পেতে হবে BSc অনার্স কেমিস্ট্রিতে, এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 50% পেতে হবে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মিনিমাম 50% মার্কস BA অনার্সে থাকতে হবে ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্সে। তারপরে বোটানির ক্ষেত্রে এখানে 50% মার্কস থাকতে হবে বলছে। তারপরে বলছে মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও সেম এবং জুওলজির ক্ষেত্রেও কিন্তু সেম। সুতরাং এই অনার্সের ক্ষেত্রে 3টে অনার্সের ক্ষেত্রে 50% মার্কস থাকলেই কিন্তু আবেদনযোগ্য। এবার আসছে M.Tech। সুতরাং যারা পাস করেছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, 6.5 CGPA থাকলে আবেদন করতে হবে। তবে যদিও এই সমস্তটাই কিন্তু এন্ট্রান্স বেসড কিন্তু হবে, অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটিতে এন্ট্রান্স বেসড কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। এবারেও কিন্তু সেম প্রসেসে হচ্ছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু CGPA এখানে দেখে নিতে পারছো। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে M.Tech কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে রয়েছে MCA এর ক্ষেত্রে 50% মার্কস BC অথবা ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্স, BSc BCom বা BA যে কোনো সাবজেক্ট যদি থাকে, ম্যাথমেটিক্স 10+2 লেভেলে 50% থাকতে হবে। রয়েছে 2 ইয়ার জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, অর্থাৎ এক্ষেত্রে 45% মার্কস 3 বছরের ব্যাচেলার ডিগ্রিতে থাকতে হবে বা 4 বছরের ব্যাচেলার ডিগ্রিতে থাকলে আবেদনযোগ্য। এবং সায়েন্স আর্টস ইঞ্জিনিয়ারিং যে কোনো ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনযোগ্য। মাস্টার অফ ল অর্থাৎ LLM যেটা রয়েছে সেক্ষেত্রে 3 ইয়ার LLB অথবা ইন্টিগ্রেটেড LLBতে 45% মার্কস এগ্রিগেটে থাকলে আবেদন করা যাবে। 2 ইয়ার বিএড এর ক্ষেত্রে বলা হচ্ছে UG PG যে কোনো জায়গা থেকে যদি
স্টুডেন্টসরা আসে ভর্তি হতে। 50% নাম্বার থাকলে আবেদনযোগ্য। শুধু তাই নয়, 55% মার্কস যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের থেকে আসছে তারা কিন্তু আবেদনযোগ্য। এবং এখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে 2022-এ যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। মেরিট লিস্ট বা প্রভিশনাল অ্যাডমিশনের আগে মার্কশিট সাবমিট করে দিলেই কিন্তু হবে। এবার এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বিএডের ক্ষেত্রে মেথড সাবজেক্ট রয়েছে অ্যারাবিক, বাংলা, ইংলিশ, উর্দু, পার্সিয়ান, ইসলামিক থিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স। সুতরাং এখান থেকে কিন্তু স্টুডেন্টসরা বিএডে অনায়াসে ভর্তি হতে পারবে। এবং বিএডের ক্ষেত্রে রুলস অফ মেরিট বেসড অ্যাডমিশন এখানে কিন্তু হয়ে থাকে। বিএডের ক্ষেত্রে মার্কস অবটেন্ড মাধ্যমিকের ক্ষেত্রে 0.2 স্কোর নেওয়া হয়, উচ্চ মাধ্যমিক থেকে 0.2, ইউজির থেকে দেখো এখানে জেনারেল যদি হয়ে থাকে 0.2 অথবা পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন ইউজি অনার্স 0.3 নেওয়া হয়, এবং পিজি হয়ে থাকলে 0.3। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করা হয়ে থাকে। এজ লিমিট থেকে শুরু করে যাবতীয় যে বিষয় সেগুলো এখানে রয়েছে, যেগুলো তোমরা দেখে নিতে পারছো। যেমন যা থাকে গভর্নমেন্টের রুলস অনুযায়ী তেমনই হয়। তো নেক্সট এবার আমরা এখানে দেখে নিতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু মেলদের জন্য 400, ফিমেলদের জন্য 300 টাকা। এবার এই যে কলকাতা সেন্টারে কিন্তু এই অ্যাডমিশন টেস্টটা হবে পরবর্তী ক্ষেত্রে। তারপর এই দেখো আলিয়া ইউনিভার্সিটির বাদবাকি যে ডিস্ট্রিক্ট বা সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। একটা ক্যান্ডিডেট এখানে কিন্তু যে কোনো 3টে প্রোগ্রামের জন্য আবেদন করতে পারে, অর্থাৎ MA, তারপরে সেক্ষেত্রে সে বিএড আবেদন করতে পারছে, বা সে লাস্টে গিয়ে কিন্তু জার্নালিজম, মাস কমিউনিকেশন এরম টাইপেও কিন্তু আবেদন করতে পারছে। তো এইভাবে পুরো বিষয়টা হতে চলেছে। এবার আমরা চলে আসছি আলিয়া ইউনিভার্সিটিতে কীভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য তোমাদের দেখো এখানে যে রেজিস্ট্রেশন যে প্রসেস রয়েছে সেটা তোমাদের করতে হচ্ছে সাইন ইন বা সাইন আপ। যারা নতুন আছো তারা এখানে অ্যাপ্লাই নাওতে তোমাদের ক্লিক করতে হচ্ছে। করার জন্য প্রথমে তোমাদের এখানে স্কুলটা বাছাই করতে হবে, স্কুল অফ বেসিক সায়েন্স নাকি সোশ্যাল সায়েন্স সেটা তোমাদেরকে বাছাই করতে হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে এখানে তোমাদের ক্লিক হেয়ার টু গো রেজিস্টারে ক্লিক করতে হচ্ছে। তারপর রেজিস্টারে ক্লিক করার পর এখানে তোমাদের প্রসিড করতে হচ্ছে। প্রসিড করার পর দেখতেই পাচ্ছ তোমাদের যে ফুল নেম বা রেজিস্ট্রেশনের যে প্রসেস সেটা করতে হচ্ছে। তারপর কন্টিনিউতে ক্লিক করছো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিচ্ছ, দেওয়ার পর কনফার্ম করছো, করার পর সাবমিট হচ্ছে। এবার তোমাদের এখানে আসছে সাইন ইন। তো সাইন ইনের আগে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তো অবশ্যই তোমরা পাচ্ছ। তারপর সাইন ইন করছো। সাইন ইন করার পর দেখো পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ওটিপি দিয়ে সাবমিট করতে হচ্ছে, নিউ পাসওয়ার্ড দিতে হচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছো। তারপর অ্যাপ্লাই প্রোগ্রামে ক্লিক করার পর দেখো এখানে কি প্রোগ্রাম তোমরা নিতে চাইছো, ক্লিক হেয়ার টু ভিউ কোয়ারিজ বা এই যে বিষয়গুলো এগুলো রয়েছে। তারপর দেখো এখানে তোমাদের প্রোগ্রাম সিলেক্ট করতে হচ্ছে, রেগুলার, অ্যাডমিশন টাইপ, প্রোগ্রাম কোড এগুলো করতে হচ্ছে। করার পর নেক্সটে ক্লিক করতে হচ্ছে, বা তোমরা চাইলে এখানে অ্যাড প্রোগ্রামও কিন্তু করতে পারছো। পরবর্তী ক্ষেত্রে তোমাদের বেসিক ডিটেল সমস্ত কিছু এগুলো দিতে হচ্ছে, দেওয়ার পর সেভ করতে হচ্ছে অথবা নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে যে করসপন্ডেন্স অ্যাড্রেস ডিটেলস দিতে হচ্ছে, অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করতে গেলে যা যা লাগে। তারপর ফটো সিগনেচার দিচ্ছ, দেওয়ার পর ডকুমেন্টস যাবতীয় যা কিছু লাগছে সেটা দিচ্ছ। যে সমস্ত স্টুডেন্টসরা ফাইনাল ইয়ার রয়েছে তাদের তো এবারে ফাইনাল মার্কশিট এখনও তোমরা পাওনি, সুতরাং তারা সেই জায়গাটা ফাঁকা রেখে দেবে। তারপরে আসে এডুকেশনাল ডিটেলসের মধ্যে আদার সাবজেক্ট ডিটেলস সমস্ত কিছু তোমরা পরপর সাবমিট করে দিচ্ছ। দেওয়ার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বা এগুলো করছো। তারপর তোমাদের যে এন্ট্রান্সের ডেট যাবতীয় যা কিছু সেগুলো পরপর আসবে। তো আশা করি তোমরা ভিডিওটি থেকে উপকার পেলে। আজকে লাস্ট ডেট রাত 12টা পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারছো। যদি তোমরা আবেদন করতে চাও অবশ্যই করে নাও, এবং যদি ডেট বাড়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।